নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল ৮টা মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আগে নিজের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ থাকে সেগুলোই আগে সেরে নিচ্ছি। এদিকে আজকে টানা ৩ দিন ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য না প্রত্যেকটা জামা প্যান্ট যেরকম একেবারে স্যাঁতস্যাঁত করছে, সেই রকম কিন্তু খাটের বেড কভারটাও সেম স্যাঁতস্যাঁত করছে। তো সেই জন্য বেড কভারটা না আর চেঞ্জ করলাম না, ওটাকে কি করলাম উল্টে আমি আবার পেতে দিলাম। তো এখন যেহেতু বেড কভারটা চেঞ্জ করলে কবে বৃষ্টি থামবে তার তো কোনো ঠিক নেই, তাহলে কিন্তু দুটো বেড কভারই নষ্ট হবে। তো সেই জন্য বেড কভারটা কিন্তু আমি উল্টেই পেতে দিলাম। এই রকম ভাবে কিন্তু আমি এপাট আর ওপাট করে দুভাবেই কিন্তু আমি বেড কভারগুলো পাতি, কিন্তু এখন আর সেভাবে পাতা হয় না। এখন ওই 2 দিন 3 দিন পর পরে প্রত্যেক দিন যেহেতু ধোয়া হয়, তো সেই জন্য আর কষ্ট হয় না, একবার এটা একবার ওটা করে কিন্তু আমার চলে যায়। তো এখন ভাবছি যেহেতু ভেজাবো না, সেই জন্যই কিন্তু আমি বেড কভারটা উল্টে আবার পাতলাম। তো এদিকে আমার সকালের কিন্তু মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, তো সেই কারণে সকালের কিন্তু কাজগুলো সেরকম আমি করতে পারি না, মাই মোটামুটি কাজ কিন্তু করে দেয়। এদিকে বাবু সারা রাতটা কিন্তু জাগিয়ে রাখে সবাইকে। বাবু যেহেতু সারাটা দিন কিন্তু ঘুমায়, তো সেই জন্য রাতের দিকে তো আর ওর ঘুম আসে না, আরও ঘুমাতেও চায় না। তখনই না ওর সাথে ওকে খেলা করতে হবে, না হলে কিন্তু কথা বলতে হবে। আর যদি এই সমস্ত কিছু না করা হয় তাহলে কিন্তু ও প্রচণ্ডই কান্না করে। তো সেই জন্য আমাদেরও কিন্তু ঘুম হয় না। সেই কারণে আমাদের কিন্তু ঘুম থেকে উঠতে সবারই অনেকটাই দেরি হয়ে যায়। আর সব সময় তো একটা মানুষ কিন্তু নিয়ে রাখা তো সম্ভব না, সবাইকে সেই জন্য জেগে থাকতে হয়। কিছুক্ষণ আমি কিছুক্ষণ মা, এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা রাতই যাচ্ছে। তো এই দিকে আমার সকালে কিন্তু বিছানাটা গোটানো হয়ে গেছে। আর তারপরে এখন যেহেতু টানা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, আর আমাদের ঘরের অ্যাডবেস্টার থেকে না একটু জল পড়ছে, মানে ঘেমে ঘেমে সে সমস্ত জলগুলো না পড়ছে। তো সেই জন্য দেখছি বাবুর বাস্কেটটার উপরে জল পড়ে পড়ে না লাল লাল একটা ছাপ পড়ে গেছে। তো সেই জন্য আমি বাস্কেটটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে দিচ্ছি। ওর জামা প্যান্টের ওপরও পড়ে থাকলে সেগুলো কিন্তু লাল দাগটা পড়ে যাবে। তো ওই কারণে এগুলো ধুয়ে একটা সাইডে আমি রেখে দেবো। আর ভাবছি কি বাস্কেটটার ওপরে যেহেতু ফুটো ফুটো, তো সেইগুলোর ওপরে একটা কিছু দিয়ে দিলে তাহলে আর জলটা কিন্তু বাস্কেটের ভেতরে ঢুকবে না। তো এই কারণে বাস্কেটটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে ওর সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আমি এখানে ভালো করে রেখে দেবো। বাবুর এই বাস্কেটটা কিন্তু আমাকে 2-3 একদিন পর পরই গোছাতে হয়। ওর সমস্ত কাঁথাগুলো যেহেতু পার ডে বের করে নেওয়া হয়, তো সেই জন্য জামা প্যান্টগুলো কিন্তু এদিক ওদিক হয়েই যায়। আর এখন এই 3 দিন ধরে কিন্তু ওকে কোনো কাঁথার ওপরে আমার রাখাই হচ্ছে না। এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কাঁথাগুলো ভেজালে আর একদমই কিন্তু শোকানোর মতন জায়গা নেই। আমাদের ঘরটাও কিন্তু ছোট বলে সেখানে কিন্তু শোকানোর সেরকমভাবে জায়গা নেই। আর আমাদের ডেলি নিত্যদিনে যে সমস্ত জামা প্যান্ট থাকে সেগুলোই শোকাবো কীভাবে, সেটা একটা টেনশন। তো সেই জন্য ওকে কিন্তু এই 3 দিন আমি কিন্তু হাগিসের ওপরেই রেখেছিলাম। আর বাবু না সেরকমভাবে প্যাম্পার্সের ওপরে একদমই থাকতে চায় না, মানে টানা যদি ওকে 2-3 ঘন্টার পর পর যদি প্যাম্পার্স চেঞ্জ করেও পরানো হয় তাহলে কিন্তু ওর অস্বস্তি হয়। তো সেই কারণে আমি যতটা চেষ্টা করি যে একটু কম রাখার, কিন্তু এখন তো একদমই উপায় নেই। তো সেই জন্য কষ্ট হলেও কিন্তু আমাকে রাখতে হচ্ছে, না হলে কিভাবে শোকাবো সেটাও কিন্তু একটা চিন্তা। তো এদিকে দেখো আমার কিন্তু বাস্কেটটা কিন্তু গোছানো হয়ে গেছে। বাস্কেটটার মধ্যে ওর সমস্ত কাঁথাগুলো রেখে দিয়েছি। আর ওর না প্রত্যেক দিন যে সমস্ত জামা প্যান্টগুলো ওর লাগে সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিই। আর সেই বাস্কেটটার মধ্যেই কিন্তু আমি প্যাম্পার্সটাও কিন্তু রেখে দিচ্ছি। আর এখানে রেখে দিলে না একটা কি সুবিধে, হাতের সামনে পাওয়া যায় আর অগোছানোও কিন্তু থাকে না।
এদিকে অনেক দিন ধরেই ভাবছি ঘরটাকে কিন্তু ছাড়বো, তো সেরকমভাবে কিন্তু আর ছাড়া হচ্ছে না। তারপরে মাও বলল কি ভাদ্র মাসে কিন্তু সেভাবে নাকি ঘর ছাড়তে নেই। এটা আমি জানি না কতজন মানে বা কতজন জানে, কিন্তু মা যেহেতু বললো তো সেই জন্য আর ভাবলাম কি ঠিক আছে চলো, আর তো 2টো দিনই আছে ভাদ্র মাসে, তো তারপরে তো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু ঘরটা ছাড়তে পারবো। আর আমি যেহেতু এখন থাকবো না, কিছুদিন পরেই কিন্তু আমার একদম চলে যেতে হবে, একদম যাওয়ার সময় কিন্তু চলেই এসেছে। তো সেই জন্য ভাবছি কি মায়ের এই কাজগুলো কিন্তু করে দিই, আর মাও যেহেতু যাবে তো সেই জন্য তো একটা একটা করে কিন্তু আমি করার চেষ্টা করছি। আজকে না আমি ভাবলাম কি একটুখানি আলনাটা একেবারে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিই। এই যে এদিকে যেমন ভাবা সেই রকমই কাজ। এরপরে আমি আলনাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর নিচের থাকগুলোতে না আমাদের সমস্ত কিন্তু জুতোগুলো থাকে। তো আমাদের ঘরে যেহেতু জুতো ক্যাবিনেট নেই, তো সেই জন্য আমার মা কিন্তু সমস্ত জুতোগুলো কিন্তু এখানেই রেখে দিত। এখানে যেহেতু জামা প্যান্টের নিচের দিকটাতে না সেভাবে দেখাও যেত না, তো সেই জন্য এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হতো। আর এখানে না অনেক কিন্তু আমার পুরনো পুরনো জুতো ছিল, মানে প্রায় কিন্তু 5-6 বছর আগেকার, তার থেকেও বেশি হবে হয়তো। আমার জুতো সমস্ত কিছু কেনাই হয়, পরা কিন্তু আর হয় না। সেটা জুতো হোক আর জামা প্যান্ট, ওই কিনতেই ভালো লাগে, কিন্তু পরতে যে একটা ভালো লাগা বা একটা আনন্দ সেটা কিন্তু হয় না। ওই একবার থেকে দুবার পরার পরে কিন্তু সেই জিনিসটা আমার ঘরেই পড়ে থাকে। অনেক বছর পুরনো, মানে ক্লাস আমি তখন 6-এ কি 7-এ পড়ি, সেই জুতোও ছিল। আর সেই রকমভাবে কোথাও তো যাওয়া হয় না যে পরবো, পরে সেটাকে নষ্ট করব। তো ওই কারণে ওই 2 থেকে 3 বার পরেই না ঘরে রেখে দেওয়া হয়। আর তারপরে প্রত্যেক বছর বছর যেহেতু নতুন নতুন কিনে, তো সেই জন্য ওই ঘরেই থেকে যায় জিনিসগুলো, আর ঘরে থেকেই কিন্তু নষ্ট হয়। সেটা জানি করাটা ঠিক না, কিন্তু ওই যে হয়ে যায়, আর কিছু করা যায় না, এটাই হচ্ছে। তো এদিকে আমার কিন্তু নিচের থাকটা আমি গুছিয়ে নিয়েছি, জুতোগুলো সুন্দর করে কিন্তু রেখে দিয়েছি। তারপরে হচ্ছে যে পুরো আলনাটাকে মুছে জামা প্যান্টগুলো ঠিকঠাক করে যেখানকার জায়গায় সেখানে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই পুরো আলনাটাই কিন্তু আমার ভাইয়ের জামা প্যান্টতেই হয়ে যায়, মানে ওর এত জামা প্যান্ট, তো সেই জামা প্যান্টটাই কিন্তু এই আলনাটাতে ধরে যায়। কখনো কখনো কিন্তু জামা প্যান্টের হয়ও না যে রাখার মতন। আর আজকে তো অনেকগুলো জামা প্যান্ট যেহেতু নোংরা ছিল, কাচার এখানে রাখা হয়েছিল, তো সেই জন্য কিছু কিছু জায়গা কিন্তু পুরো ফাঁকাই পড়ে রয়েছে। আর এখন তোমাদের সাথে না আমার সেরকমভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমার নিজেরও শরীরটা কয়েকদিন ভালো ছিল না, তারপরে হচ্ছে বাবুরও শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল। আর নিজের পার্সোনাল কিছু কাজের জন্য একেবারেই কিন্তু ভিডিও করা হয়নি, আর তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করা হয়নি। আর প্রত্যেকটা দিনই ভাবি যে ভিডিও করব, কিন্তু না ভিডিও করার সেই এনার্জিটাই আমি পাচ্ছিলাম না। ছেলের জন্য যেহেতু প্রত্যেকটা রাতে কিন্তু জেগে থাকতে হয়, তো সেই জন্য কিন্তু আর সকালবেলা উঠে যে ফার্স্ট মর্নিংয়ে যে ভিডিওটা অন করব সেটা একদম কিন্তু হয়ে ওঠে না। ঘুম থেকে উঠতে উঠতেই 8টা 9:30 বেজে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু ভিডিও করতেও আমার অনেকটা লেট হচ্ছে। আর তারপরেও বা কী করব, সেরকম তো আর কোনো কাজ থাকে না এখন, মোটামুটি কাজ মাই করে, তো সেই জন্য না আর করে হয় না। আর টুকিটাকি কাজগুলো যেহেতু করি, সেগুলো তো আর সবসময় ওই ক্যামেরা অন করে দেখানোও সম্ভব হয় না, তো সেই জন্য তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করতেও আমি পারছি না। এইদিকে না ছোট্ট আমার ওয়ার্ডরোবটা না আমি গুছিয়ে নিয়েছি। তারপরে এই তোমরা ড্রামটা দেখছো, এটার মধ্যে হচ্ছে আমি যেহেতু কিছুদিন পরে বাড়ি চলে যাব, তো সেই জন্য বাবুর কিছু জিনিস, আমার কিছু কসমেটিক্সের জিনিস কিন্তু এই ড্রামটাতে আমি নিয়ে নিচ্ছি। আর এই ড্রামটা কিন্তু আমি নিয়ে যাব, তো সেই জন্য এখানেই কিন্তু আমি রেখে দিলাম। তো ড্রামটাতেও ফাঁকা ছিল, তো সেই জন্য এই জায়গাটা কিন্তু একেবারে মেকআপ হয়ে যাচ্ছে। এই যে এদিকে কিন্তু আমার মোটামুটি ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়েছে। আজকে সেরকমভাবে আর কিছু গোছাইনি, ওই আলনাটা গোছালাম, ওয়ার্ডরোবটা গোছালাম, আর একটুখানি শোকেসটা হালকা করে গুছিয়েছি নিচের থাকগুলো। বললামই প্রত্যেক দিন তো আমি অনেকটা পুরো কাজ কিন্তু কমপ্লিট করা এখন সম্ভব না। বাবুকেও কিছুক্ষণ পর পর কিন্তু গিয়ে ধরতে হয়, ও কিছুক্ষণ খেলে কিছুক্ষণ ঘুমায়,
তো ওই জন্য সেরকমভাবে না সবসময় যে পুরো কাজটা শুরু করব বা একসাথে পুরো কাজটা করব সেটা কিন্তু হয়ে ওঠে না। যদি কেউ ধরার থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে যায়, কিন্তু এখন তো সেভাবে সম্ভব হচ্ছে না। তো সেই জন্য এদিকে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝেড়ে না এবারে হচ্ছে যে ঘরটা মুছে নেব। আর বাইরে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল সেই জন্য মা বলছিল কি ঘরটা কিন্তু একেবারে শুকনো শুকনো করে পোছ, না হলে কিন্তু ঘরটা শোকাবে না, ওই ভেজা ভাবটা কিন্তু থেকে যাবে, সেটা শোকাতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য আমি একেবারে কিন্তু শুকনো শুকনো করেই মুছছি। আর এত বৃষ্টি না একদমই ভালো না। বৃষ্টি হলে 1 থেকে 2 ঘন্টা হোক সেটা কিন্তু থেমে গেলে সেটা ভালো লাগে, কিন্তু ওই সব সময় বৃষ্টি হলে কিন্তু সেটা ভালো লাগে না। দেখো বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে টিপির টিপির করে। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছে কিন্তু আমি সামনের চাতালটাও ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে নিলাম না, ওই ডান্ডাটা দিয়ে এখন কিন্তু আমি একেবারে জল ঢেলে দিচ্ছি, তাহলে সামনে কিন্তু অনেক নোংরা আছে সেটাও কিন্তু চলে যাবে। যেহেতু বৃষ্টির জন্য আর কুয়োতলায় যাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু সমস্ত ছোটোখাটো জিনিস কিন্তু এখানেই ধোয়া হচ্ছে। তারপরে এই যে এদিকে স্নান করে ঘরে চলে এসেছি, আর বাবুকেও কিন্তু হাত মুখটা আমি মুছিয়ে নিয়েছি। ওকে কিন্তু এখন আর স্নান করালাম না। তো সেই জন্য এই যে তারপরে কিন্তু আমি একটুখানি কাজ করছিলাম। এটা ভাবছিলাম বাবুর অন্নপ্রাশনের জন্য করব। সেই জন্য কিন্তু একটা পুরনো থালার উপরে আমি একবার ট্রাই করলাম যে ঠিকঠাক হবে কি, সুন্দর হবে কি। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, এটা শুধু জাস্ট একটুখানি ট্রাই করে দেখলাম। আবার একটা নতুন এনে ভালো করে কিন্তু করব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থেকো আর সাথে থেকো। আর এটা জানিয়ে যেও যে আমার থালাটা ডিজাইন করাটা কেমন হয়েছে।